মুসুর ডাল রান্না করব, চলো দেখি। তো মুসুর ডাল ধুয়ে বসাইলাম, দেখলা তার মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এই তিনটা জিনিসই শুধু অ্যাড করলাম। এরপরে ভালো করে ফুটার পরে আমি ঘুটে টুটে দিছি, এরপরে লাড়িয়ে দিয়েছি, ভাঙছি ডালগুলা, তা তোমাদের সাথে শেয়ার করলাম না, টানিয়ে দিছি। এরপরে একটা কড়াইতে তেল দিয়ে দিছি, তার মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন বাগার দিলাম, ভালো করে লাল করে, এটা তো বুঝতে পারছো তোমরা। এরপরে আমি একটা বাটিতে আলু, পেঁয়াজ এবং হালকা কয়েকটা ঢেঁড়স কেটে নিয়েছি, তার মধ্যে 4টা ডিম দিয়ে ভালো করে ফাটাই নিয়েছি, লবণ দিয়েছি, আর কিছু না। এরপর আমি এগুলাকে কিছু ছোট ছোট আকার করে ভাজি করছি, আবার পরে একসাথে দিয়ে ভাজি করব, তা দেখতে থাকো কীভাবে ভাজি করি। এরপরে এগুলো সবগুলো আমি একটা একটা করে ছোট ছোট করে ভাজি করে নিলাম ডিমগুলো। খেতে কিন্তু আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। ডালের মধ্যে এইগুলো সব ডিমগুলো ভাজি করে একসাথে ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে দিলে আর আমার কাছে এই রান্নাটা অথবা এই ডিমটা খুবই ভালো লাগে ডালের মধ্যে দিয়ে খাওয়াটা। তারপর এগুলো আমি ধীরে ধীরে সবগুলো এক এক করে কীভাবে করতেছি তোমরা দেখতে থাকো। এরপরে বাকি সব কিছু আমি একটা একটা করে ছোটো ছোটো করে করছি, আর বাকিগুলো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি 4 পিস করে নিলাম। এই যে দেখো ভালো করে টাইনি দিছি, তারপর অনেকক্ষণ রাখি এগুলোকে ভালো করে আমি করছি, রান্না করছি ডিমগুলোকে। এরপরে আমি এগুলোকে সবগুলো একসাথে ডালের মধ্যে দিব। আর ডালটা রান্না করছি তোমাদেরকে তো দেখাইছি, ডাল রান্নাটা সবাই পারে, তারপর আমি সিম্পলভাবে তোমাদেরকে দেখালাম। এরপরে সবগুলো আমি একে একে সবগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা আমার এত ভালো লাগে বলার মতো না। ডালের মধ্যে দিয়ে আমি ঘন্টাখানিক রাখি দিই, 1 ঘন্টার মতো আমি রাখি দিছি, হয়তো দেখাইলাম না। এরপরে খাওয়ার পালা। দেখতেও সুন্দর, খাইতে অসাধারণ লাগে আমার কাছে এই রান্নাটা। আমি প্রায় করি আমার ঘরের মধ্যে। খাওয়ার পালা এবার। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। ঢেঁড়স ছিল সাথে, ওই দিন যেদিন রান্না করছি সাথে ঢেঁড়স ছিল, ডাল, খেতে অসাধারণ হয়েছিল। ডিমের মধ্যে কিন্তু আলু দিয়েছি, ঢেঁড়স দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে আমি এগুলো ভাজি করছি। তোমরা যেভাবে পারো ওইভাবে ভাজি করতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। কেউ সব কিছু ছাড়াই ভাজি করতে পারো, কেউ শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করতে পারো, যে যেভাবে খায় আর কি। আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নাটা, তোমরা ট্রাই করে দেখতে পারো।